ও মা যেতে দাও না গো, প্লিজ 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 যেতে দাও না। বাপি, ও বাপি দেখো রাত 12টায় কেক কাটা হবে, আমরা যাই না যাই না। আমার বলে কি হবে তুই? না না, আমি কিছু বুঝতে পারছি না। ওই তানিয়া তো, তানিয়ার জন্মদিন তো। তুমি বুঝতে পারছো এইটুকুটুকু বাচ্চা মেয়েরা ওরা জন্মদিন করবে রাত্রি 12টার সময়? এটা কি করে? ও বাবা, এই তো দেখি পুরো তৈরি হয়ে এসছে। এই জামাটা পরে তুই তানিয়ার জন্মদিনে যাবি? না মা, আজ তানিয়া বা কারোরই জন্মদিন নয়। হ্যাঁ তাহলে আমরা যাচ্ছি অ্যাডভেঞ্চারে, সত্যিন যেটুকু খুঁজে বার করতে। বিচ্ছু, মিথ্যে বলতে নেই। মা, বাবা, আমরা কখনো তোমাদের মিথ্যে বলবো না। হ্যাঁ গো, কি বলছে ও? অ্যাডভেঞ্চার যাবে এই মাঝরাত্রিরে? সত্যেন বাবুর আবার বিপদ, আর সেই বিপদের মধ্যে এই পুচকেগুলো। আমি কিচ্ছু বুঝতে পারছি না। না মা, আমাদের কোনো বিপদ হবে না মা, কিন্তু যে সত্যি বিপদে আছে, যার পরিবার এত বড় বিপদের মধ্যে আছে, তাকে এই বিপদের থেকে উদ্ধার করার একটা তো চেষ্টা করতেই হবে মা। ভেরি গুড, ভেরি গুড বাচ্চু বিচ্ছু, ভেরি গুড। অল দ্য বেস্ট পাণ্ডব গোয়েন্দা, প্রাউড অফ ইউ। যা যা তোর বেরিয়ে পড়। সুচরিতা তুমি তো আসছো না প্লিজ। আমি জানতাম কি জানতে? এটাই হবে, আমি জানতাম। তোমার মতন বাবা হলে এই মেয়েদের আমি মানুষ করতে পারবো না। আরে মানুষ ঠিক হবে, তোমাকে চিন্তা হ্যাঁ, আর পিসিমা, কি? পিসিমা যখন আমাকেই দোষারোপ করবে তখন তোমরা তাকিয়ে আছো কেন? বাবা তো পারমিশন দিয়ে দিয়েছে, এবার যাও, চলে যাও ড্যাং ড্যাং করে। থ্যাংক ইউ মা। সাবধানে। থ্যাংক ইউ মা। হাই, আদিক্ষেতা করবি না তো, দিদির কথা শুনবি। ওকে একটু দেখে রাখিস। সাবধানে যাবি কিন্তু। হ্যাঁ, আরে আমাকে প্রণাম করতাম না। যা যা বেরিয়ে পড়। সাবধান, খুব সাবধান কিন্তু। হ্যাঁ হ্যাঁ দুগ্গা দুগ্গা। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে রেডি সবাই? হ্যাঁ, আমরা তাহলে এবার আমাদের মিশন শুরু করব। আচ্ছা, আমরা গ্রুপে ভাগ করে এক এক দিকে ছড়িয়ে যাব। রাইট, আমি আর ভোম্বল একসাথে যাচ্ছি, নাহলে তোর আবারও কি বিরক্ত করবি। গুড আইডিয়া। মনে রাখবি তোরা দুজন বাগানের দিকটা লক্ষ্য রাখছিস, অ্যান্ড মাইন্ড ইট, ঝোপের পেছন থেকে। আর তোরা দুজন বাড়ির দিকটা লক্ষ্য রাখবি। আর তুমি তুমি কি একা থাকবে? আচ্ছা, এখন আমাদের এইসব নিয়ে সময় নষ্ট করার সময় নেই। আচ্ছা, সবার ফোন মিউটে আছে তো? হ্যাঁ হ্যাঁ। গুড লাক গাইস। কেউ কিছু দেখলে অন্যদের কন্ট্যাক্ট করবে। একদম। ওকে ওকে, চল। হ্যাঁ চলো। বিলুদা, এতক্ষণে তো কিছুই পাওয়া যাচ্ছে না। আদৌ কি এখানে কিছু? শুনতে পাচ্ছিস? একটা প্রিন্টিং মেশিনের ফেইন্ট আওয়াজ হচ্ছে। বাচ্চুদি গো, আজকে আমাদের মশা মারার ডিউটি গো। আস্তে আস্তে কমল, আস্তে। বুঝতে পারছো? অনেক আছে ওখানে হ্যাঁ, ওখানে চল। দোষ, আজ একবার পাই এই ক্রিমিনাল গুলোকে। পুলিশের আগে এই ক্রিমিনাল গুলোকে আমি মশাদের হাতে যদি না তুলে দিয়েছি না, আমার নাম কিন্তু ভোম্বল দাস নয়। আস্তে আস্তে, কি আস্তে। আপনি তো
কি লিখেছে রে? কাম ফাস্ট টু আউট হাউস। চল 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 চল। কোত্থেকে আসছে আওয়াজটা? ভেতর থেকে না? চল তো দেখি ওইখানে কোন ঢোকার রাস্তা আছে কিনা। কিন্তু এখানে যদি কোনো বিপদ হয়? ভয় পাওয়ার জন্য এসছিস সেখানে? ভুলে যেও না বিলুদা, কাল রাতে কিন্তু আমি একা ছিলাম। আচ্ছা একবার ওই দিকটাই দেখি না, চলো। হ্যাঁ কিসের শব্দ? অসীম কাকুকে কি এত রাতে পাবো? জানাবো একবার কাকুকে। ভিতরে কিছু একটা চলছে। ওদিকে মেশিনের শব্দের মতো একটা আওয়াজ পাচ্ছিলাম। তোরাও পেয়েছিস? কি কি হয়েছেটা কি? আমাদের একবার উপরে যেতে হবে। বলতি কোথায়? এই তো উপরের রুমে আলো জ্বলছে। কোথাও থেকে একটা শব্দ আসছে, আমি বুঝতে পারছি না কোথা থেকে। আর এই বাড়িতে লোকজনের থাকার কথা নয়, কিন্তু আমি 100% শিওর এই বাড়িতে লোকজন আছে। লোক হ্যাঁ মানে? আমিও দেখেছি, ওদের কাছে কিন্তু আর্মসও আছে। আর্মস মানে বন্দুক? তার মানে কিন্তু যারা আছে তারা তোমার একটা সহজ লোকজন নয়। আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। গাইস বি কেয়ারফুল। এক্স্যাক্টলি। রেডি বিলু? হ্যাঁ গো, তোমার কি কোনো কিছুতেই কিছু এসে যায় না? বাচ্চাগুলো সত্যেনবাবুর খোঁজ করতে গিয়ে কোনো যদি বিপদে পড়ে? তুমি একটু অসীমদাকে ফোন করো না প্লিজ। দেখো সুচরিতা, ওরা গেছে নিজেদের তাগিদে। এখন অসীমকে ফোন করে এইভাবে খোঁজ নেওয়াটা এটা ওটা ভালো দেখায় না। আর তাছাড়া এটা তো স্কুল নয় যে বাড়িতে ছেলে মেয়ে পড়াশোনা করছে না বলে স্কুলে কমপ্লেন করব। ছেলে মেয়েগুলোর জন্য চিন্তা তো আমারও হচ্ছে সুচরিতা, কিন্তু আমি এও চাই ওরা সত্যেনবাবুকে খুঁজে পাক।
7 টিকটক। আর কিছুক্ষণের মধ্যে সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি। Six TikTok. 5. Four, 3, 2. সত্যেন জেঠু, বিলু, ভেতরে দুজনের কাছে কিন্তু বন্দুক আছে। গাড়ি, কেউ এলো। আমরা এখানেই ওয়েট করবো, যে এসছে সে এই রুমেই আসবে, আমি শিওর। তুই একবার দেখ। ডক্টর সিদ্ধার, মেট্রোপলিটনের এমন বৃষ্টি আন্টি সেদিন ওরই ইন্টারভিউ নিচ্ছে। এক্স্যাক্টলি। তার মানে ইটস ক্লিয়ার, সত্যেন জেঠু ইজ ট্র্যাপড। কেন বাবলুদা? বিলু, শান্ত হ। উত্তেজনার বসে এই মুহূর্তে কিছু করে ফেলাটা কিন্তু ঠিক হবে না। এত করে বললাম যে জাল ওষুধের ব্যবসা আমার ছেলে হাতটা মিলিয়ে দিন, কত বোঝালাম, শুনলেন না, কমপ্লেন করতে চলে গেলেন। সত্যেন আজকাল সততা দিয়ে কিচ্ছু হয় না, বুঝতে পেরেছেন? এখন কি হয়েছে জানেন? সবাই কি জানেন? মিডিয়ার লোক, বাইরের লোক। আসল কালপিটকে সত্যেন লাইরি। স্যারকে শুধু শুধু চটানোটা উচিত হয়নি আপনার। ও দাদা, টাইম ইজ আপ। বাবলুদা, সত্যেন জেঠুকে মেরে ফেলবেন। আমরা এখান থেকে চেঁচামেচি করে তাহলে ওরা। একদম না বুঝছো, একদম না। তাতে যেহেতু বিপদ বাড়বে, আমাকে একটু সময় দে। One. বিলু, নাও। 3, 2, 1। কি ডক্টর শিকদার, শেষ রক্ষার হলো না তাহলে? ভ্রমণ সব ঠিক আছে? কুল, সব কন্ট্রোলে আছে। গ্রেট। বিলুদা, এই লোকটা
এই লোকটা কালকে রাত্রে এখানে কাগজ করছিল। এই যে দেখো এই সবুজ আংটিটা, হ্যাঁ এটা আমি দেখেছিলাম কাল রাত্রে। মিস্টার লাহিড়ী কোথায়? উপরে এটা কিসের শব্দ হচ্ছে? বুঝতে পারি অনেকক্ষণ ধরে শব্দটা হচ্ছে। আর এই শব্দটা শুনেই আমরা এখানে এগিয়ে এসেছি। তোমরা একে নিয়ে যাও তো, নিয়ে গাড়িতে তোলো। ধরো 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 তোলো, গাড়িতে তোলো। তোমরা দুজন খুব ভালো করে খুঁজে দেখো তো, প্রিন্টিং মেশিনের আওয়াজ আসছে। যাও যাও, চট করে দেখো। দেখে দিতে হবে। বাবু সরো, সরে এসো, তুমি সরে এসো। নিয়ে যা। আপনি ঠিক আছেন? ওয়েল ডান বাবলু। থ্যাংক ইউ। জানো অসীম কাকু, ডক্টর শিকদার জেঠুকে মেরে ফেলতে চেয়েছিলেন, জেঠু জাল ওষুধের কারবারে হাত মেলায়নি বলে। ঠিক আছে, তোমরা চলো। এই তুমি পুরো জায়গাটা সিজ করো, ঠিক আছে? প্রতি করা জিনিস দেখবে। স্যার আরে বাস, তার মানে এতক্ষণ ধরে এই জাল নোট ছাপার আওয়াজই পাচ্ছিলাম। নকল টাকা, জাল ওষুধ, ফাঁকা বাড়ি, একেবারে হিট। বাবলু, এ দেখো তো, জয় মা দুর্গা ফার্মাসিউটিক্যালস। এই পেটিগুলো সব জাল ওষুধের পেটি। এই ওষুধগুলোই ওরা হসপিটালে চালায়। কাকু ওই এই দেখো ব্যাচ নাম্বারস। এই সিমিলার ব্যাচ নাম্বারস আমি মেট্রোপলিটন হসপিটালের স্টোরে দেখেছি। কাকু তুমি বাইরে এসো, আমি সব বোঝাচ্ছি তোমায়। বিলু চলো চলো বিলু, চলো। দাও দেখি কি আছে তোমার কাছে। মাই গড, এই জাল ওষুধ সব হসপিটালে ওরা চালান করে দিয়েছে। যে কোনো মুহূর্তে মেট্রোপলিটন হসপিটালের মতো মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। অফিসার স্যার, ইমিডিয়েট সবকটা হসপিটালে ফোন করে বলে দিন জয় মা দুর্গার কোনো মেডিসিন যেন তারা ব্যবহার না করে। ইয়েস স্যার। I hope it is not too late. স্যার স্যার আমি চেষ্টা করেছিলাম, আমার সন্দেহ হয়েছিল বলে জয় মা দুর্গাকে ব্ল্যাক লিস্টেড করতে, কিন্তু আমার কপাল খারাপ। আমি আমার সন্দেহের কথাটা প্রথম বলেছিলাম ডক্টর শিকদারকে। আমি ওনাকে বলেছিলাম যে কেন জয় মা দুর্গা অন্যদের ওষুধের থেকেও কম দাম নেয়। তো ডক্টর শিকদার এসব শুনে কি বলেছিলেন? উনি আমাকে টাকার অফার করেছিলেন। আমি তখনই বুঝে গেছিলাম যে কিছু গন্ডগোল আছে। আমি ওদের মেডিসিন নিজের দায়িত্বে আমি টেস্ট করাই, আর ওই রিপোর্ট দেবার পর থেকেই আমার উপর মানসিক টর্চার শুরু।
স্যার স্যার আমি বুঝতে পেরেছিলাম যে এই ওষুধ কোনো রোগীর শরীরে গেলে কি হবে। আমি ওদের বলেছিলাম যে আমি পুলিশকে বলবো। তা সেই রাত্রেই শিকদার আমাকে ফোন করে ডেকে বলল ওদের লোকদের সঙ্গে যাতে আমি কথা বলতে চাই। ওই লোকগুলো আমার বাড়ির সামনেই নাকি দাঁড়িয়ে আছে। সেই সময় এক সবুজ আংটির গুন্ডা হরিশ শিকদার এরা সবাই মিলে আমার নাকে রুমাল চেপে আমাকে অজ্ঞান করে তখন আমি দেখলাম যে এই বাড়িরই একটি ঘরে একটা চেয়ারে আমার হাত পা বেঁধে আমাকে ফেলে রাখা হয়েছে। তুমি যদি না থাকতে তাহলে আমাদের এই পরিবারটা ভেসে যেত মা। এ আমার একার কাজ নয় জেঠিমা, আমরা পুরো পাণ্ডব গোয়েন্দা মিলে এই কাজটা করেছি। আর তাছাড়া জিটুকে খুঁজে বার করা তো আমাদের কর্তব্য।